রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে লেকচারার ও প্রফেসর নেই, যার কারণে রাজ্যের প্রত্যেকটি কলেজেই পঠন পাঠনের পরিকাঠামো ভেঙে পড়েছে। অবিলম্বে কলেজগুলোতে স্থায়ী নেট কোয়ালিফাইড প্রফেসর নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এনএসইউআই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনএসইউআই নেতৃত্ব জানিয়েছেন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিংবা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজ্যের কোনো কলেজে পর্যাপ্ত প্রফেসর নেই। কলেজগুলোর পঠন পাঠন নির্ভর করে আছে অতিথি লেকচারারদের উপর, যার কারণে কলেজগুলোতে শিক্ষা পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। কলেজের শিক্ষার্থীরা গুণগত মানের শিক্ষা পাচ্ছে না। গোটা রাজ্যে সবগুলো কলেজে যেখানে 2100-ও বেশি প্রফেসর লেকচারার প্রয়োজন, সেখানে রাজ্যের কলেজগুলোতে স্থায়ীভাবে নিয়োজিত রয়েছে 380 জন প্রফেসর। এত অল্প সংখ্যক প্রফেসর দিয়ে কোনোভাবেই কলেজের শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন করা সম্ভব নয়। আর এখানেই সরকারের ব্যর্থতা। সরকার যুব সম্প্রদায়ের জন্য যেমন কর্মসংস্থান করতে পারছে না, তেমনি কলেজগুলোতেও প্রফেসর লেকচারাররা নিয়োগ করতে পারছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। তাই অবিলম্বে কলেজগুলোতে স্থায়ীভাবে প্রফেসর নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তার কাছে এনএসইউআই এর তরফ থেকে এই ডেপুটেশন বলে জানিয়েছেন নেতৃত্বরা। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচণ্ড শর্টেজ পড়েছে। আমরা দেখছি যে আজ আমাদের হায়ার এডুকেশনের শিক্ষা ব্যবস্থা গেস্ট লেকচারারের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, অনেকটা নির্ভর হয়ে আছে। যার কারণে আমরা এনএসইউআই থেকে দাবি জানাচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সব কলেজে নেট কোয়ালিফাইড প্রফেসর হায়ার করা হোক। কারণ আজকে স্ট্যাটিস্টিক যদি আমরা ফলো করি, আজ রাজ্যে মূল 2100 প্রফেসর থাকার কথা, অথচ পার্মানেন্ট। অথচ আজ রাজ্যে শুরু মাত্র 388টা প্রফেসর রয়েছে পার্মানেন্ট। তো আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা। সরকার আজ এমপ্লয়মেন্ট দিতে পারেনি, সরকারের চাকরিতে ব্যর্থ, যার কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কলেজে, এবং পুরোটা শিক্ষা ব্যবস্থাই আজ গেস্ট লেকচারের উপর নির্ভর হয়ে আছে। যার কারণে না হচ্ছে শিক্ষা, না হচ্ছে যুবকদের এমপ্লয়মেন্ট। এই বিষয় নিয়ে হ্যাঁ, আপনার পরিচয়? আমি স্বরূপ কুমার শীল, সভাপতি প্রদেশ এনএসইউআই। আমার সঙ্গে উপস্থিত আছেন শিবসাগর সিনহা, অর্ঘমিতা বৈদ্য ও সঞ্জয় পাল। কার কাছে যাবেন আপনারা? আমরা যাবো ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের কাছে।